নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া মানে ফেসবুকে যাওয়া মানে তো একটাই খবর, ডক্টর দীপান্বিতা দেবনাথের খবর। তো সত্যি কথা বলতে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। কথাটা ভাবলে বা দেখলে ভিডিওগুলো যেন গা শিংড়ে উঠছে। তাহলে আমরা মেয়েরা কোথায় সেফটি? মেয়েদের কোথাও কি সেফটি নেই? কোথাও কি নিজেরা স্বাবলম্বী হয়ে বাঁচতে পারে না মেয়েরা? সত্যি কথা বলতে এইসব নিয়ে কথা বলার সাহস বা মানসিকতা কোনোটাই নেই। তো আজকে দু একটা কথা বলছি। যারা নিউজ কাভার করছে তারা নিউজ চ্যানেল, তারা নিউজ নিয়ে কথা বলছে, সেটা ঠিক আছে, কিন্তু অনেকে চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য ওনাকে নিয়ে অনেক রিলস করছে। তো তাদেরকে বলছি, তোমরা এইসব করছো কেন? একটা মানুষ মানে যে পৃথিবীতে নেই, যার এই অবস্থা, মানে তাকে নিয়ে রিলস করে ভিউজ কামানোর কি খুবই প্রয়োজন? ক্যামেরা অন করে ক্যামেরার সামনে বসে কথা বলাটা আমার সত্যি কথা বলতে এতটা সাহস নেই এইসব নিয়ে। তাই আমি আমার রান্না দিয়েই রান্নাঘর নেই, এডিট করতে করতে এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওনার মা বাবা কত চোখের স্বপ্ন নিয়ে ওনাকে ডক্টর বানানোর জন্য পড়তে পাঠিয়েছিলেন, আর উনিও কত স্বপ্ন নিয়ে গেছিলেন পড়ার জন্য। তো সবটাই শেষ হয়ে গেল। যারা অপরাধী তারা যেন শাস্তি পায়, এটাই চাই। আমাদের মতো মেয়েরা তো ঘর থেকে আর বেরোতেই পারবে না সাহস করে, যে কোথাও কাজের জন্য বা কোনো কিছু, কোনো সার্ভিসের জন্য কোথাও তো তারা সাহস করে আর বেরাতে পারবে। গতকাল রাত্রে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো আমার কাছে। একজন আমাকে শেয়ার করলো, ফিমেল ব্ল্যাক অ্যাকাউন্ট অনুষ্ঠিত হবে, নারীহীন পৃথিবীটা আসলে কেমন হবে তা দেখাতে এই মুভমেন্ট পরিচালিত হচ্ছে। প্রোফাইলের ফটোগুলি সম্পূর্ণভাবে কালো করে দিতে বলছেন, যাতে পুরুষেরা আশ্চর্য হয় যে নারীরা গেল কোথায়। এটা নারীদের একটা আন্দোলন। তো এই নিয়ে আর বিশেষ কিছু বলবো না। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো এটাকে ব্লগ বলবো না, তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করলাম। তো তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।